আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তাশাহুদে বৈঠকে আঙ্গুল তোলা ও নামানোর পদ্ধতি কি। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই কী সে নিয়ম। তাশাহুদ আরবি শব্দ অর্থাৎ বিশ্বাসের স্বাক্ষর। এটা প্রচলিত নাম আত্তাহিয়াতু। এটার অর্থ শুভেচ্ছা বা অভিবাদন। নামাজ 2 রাকাতের পর কিবলা দিকে মুখ করে হাঁটু গেড়ে মাটিতে বসে আল্লাহর মহিমা ঘোষণা করা হয়। তাশাহুদে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ও আল্লাহর প্রতি অনুগত্য স্বাক্ষর দেওয়া হয়। এর প্রথম অংশে আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পড়া হয়। দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উদ্দেশ্যে দুরূদ পড়া হয়, যেটি দুরূদে ইব্রাহিম নামে পরিচিত। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধ নাজিল হোক। শান্তি বর্ষিত হোক আমাদের ওপরেও আল্লাহর সকর্মশীল বান্দাগণের ওপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাসনা নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। হযরত জামিল ইবনে হাসান ও আব্দুর রহমান ইবনে উমর রাদিয়াল্লাহু কাতাদার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে খুতবা দেন এবং তিনি আমাদের সমস্ত বিধান শিক্ষা দেন এবং আমাদের নামাজ শেখান। তাশাহুদের বৈঠকে আঙ্গুল তোলা ও নামানোর পদ্ধতি কি। নামাজি ব্যক্তি নামাজের মধ্যে যখন মৌখিকভাবে তাওহীদ বা একত্ববাদের স্বাক্ষর দেয়, তখন তার আঙ্গুলও ওই সাক্ষ্য দিবে। এজন্য আত্তাহিয়াতু পড়তে পড়তে যখন আশহাদু আল্লা ইলাহা পর্যন্ত পৌঁছাবে, তখন বৃদ্ধা আঙ্গুল ও মধ্যমা দ্বারা গোলক বানাবে, শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করবে, আর কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে। ইল্লাল্লাহ বলার পর শাহাদাতের আঙ্গুল নিচু করবে। তবে অন্য আঙ্গুলগুলো আপন অবস্থায় নামাজের শেষ পর্যন্ত থাকবে। বৃদ্ধা আঙ্গুলের নিকট আঙ্গুলকে শাহাদাতের আঙ্গুল বলা হয়। ইশারা শেষ করে আঙ্গুল আর নাড়াচাড়া করবে না। হযরত আমের আব্দুল বিন জুবায়ের তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশাহুদ পড়ার জন্য বসতেন, তখন ডান হাতখানা ডান উরুর উপর, বাঁ হাতখানা বাঁ উরুর উপর রাখতেন আর শাহাদাতের আঙ্গুলের মাধ্যমে ইশারা করতেন। এ সময় তিনি বৃদ্ধা আঙ্গুলকে মধ্যমার সাথে সংযুক্ত করতেন বা হাতের তালু হাঁটু রাখতেন। মুসলিম 1336, ইবনে হিব্বান 5 থেকে 270 নম্বর আয়াত। আঙ্গুল নাচানোর বিষয়ে হযরত আব্দুল বিন জুবায়ের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশাহুদ পড়তেন তখন আঙ্গুল ইশারা করতেন, কিন্তু আঙ্গুল নাড়াতে থাকতেন না। নাসাইর কুবরা 1193, আবু দাউদ 989, মুসনাদে আবির আওয়ান 1594। হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত তার হাতের মধ্য দিয়ে আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। অবশ্যই তাশাহুদ পড়ার সময় আঙ্গুলের ইশারা করবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।